আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি একটা বেবি ফ্রক কাটিং ও সেলাই করব। আমি 2 কালারের কাপড় নিয়েছি 7 বছরের বাচ্চার জন্য। লম্বা রাখবো আমি 32 থেকে 33 ইঞ্চি, বডি আছে 26 ইঞ্চি। দেখুন, প্রথমে আমি এখানে ছাপার কাপড়টা নিয়েছি। ছাপার কাপড়টা আমার 2 হাত পানা। এটা আমি লম্বা ঘেরের জন্য নিয়েছি, 29 ইঞ্চি আছে। আমার 28 ইঞ্চি টিকবে ঘেরের জন্য, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে। আর এটা ঝুলের জন্য আছে 21 ইঞ্চি, 1 ইঞ্চি যাবে সেলাই মার্জিনে, থাকবে 20 ইঞ্চি। এটা আমার আগে থেকেই কাটিং করে নিয়েছি। এটার কাটিংয়ের কিছু নাই, 2 পার্ট করে নিয়েছি। এখন মাঝখানে যে জোড়াটা আছে, জোড়াটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এখন নিচের পার্টটা উপরের পার্টটা কাটিং করে নিব। উপরের পার্টটা আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি। আমি বডি নিব 26 ইঞ্চি, আর নিচের ঝুলটা নিব 12 ইঞ্চি। কাপড়টাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন, এখানে 4 ছক 24 ইঞ্চি, আর এখানে 7.5 ইঞ্চি কাপড় আছে। আমি 4 ছক 24 ইঞ্চি 6 ইঞ্চি নিব, আর এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আর লম্বা নিব 11 ইঞ্চি, সেলাই মার্জিনের জন্য নিব 1 ইঞ্চি। আর এখানে আমি 1/2 ইঞ্চি উঠিয়ে দিব। 1/2 ইঞ্চি উঠিয়ে দিলে নাহলে কর্নারটা ঝুলে পড়বে না, জামাটা দেখতে সুন্দর দেখা যাবে। আমি মার্ক করে নিলাম। এখন আমি শোল্ডারটা নিব 4.5 ইঞ্চি। আমি গলার চওড়াটা নিব 1.25 ইঞ্চি। আর মহলটা নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। গলার চওড়াটা নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি আমি সামনে পিছে দুপাশেই সমান গলা নিব। গলাটা রাউন্ড করে দিচ্ছি। এখন বডির মাপটা নিব। বডি নিব 4 ছক 24 ইঞ্চি, বডি নিব আমি 26 ইঞ্চি। তার জন্য 6.5 ইঞ্চিতে দাগ টেনে নিব, আর নিচে নিব 22 ইঞ্চি 24 ইঞ্চি। 24 ইঞ্চি আমি 6 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। এখন মার্ক অনুযায়ী কাটিং করে দিব। এখন আমার উপরের পার্টটাও কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেলাইয়ের জন্য একটু কাট বসিয়ে দিব সেলাইয়ের সুবিধার জন্য। আর শোল্ডারে 2 ইঞ্চি ডাউন করে দিব, যাতে শোল্ডারে সেলাই দিলে কাঁধের উপরে সুন্দরভাবে সেট হয়ে থাকে। আর পিছের সামনের পার্টটা আমি একটু কাট দিয়ে দেব, কাটিং করে দিব। সামনের পার্টটা কেটে এখানে বোতাম দিয়ে দিব, বোতাম দিয়ে দিব বা বোতাম দিয়ে দিব, যেটা হোক একটা দিয়ে দিলে বাচ্চাদের গলা ঢুকাতে সুবিধা হবে। আর একটু সামনের পার্টে একটু আর্ম তাল পাট কাটিং করে দিব। আর দেখুন, সামনের পার্টটা আমি মাঝখান থেকে কেটে 2 পার্ট করে নিচ্ছি। আর কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে সামনের পার্টটাও। এখানে এই যে এক্সট্রা কাপড়টা আছে, এটা দিয়ে আমি ডাবল ভাঁজ করে নিয়ে একটু মেগি হাতা দিয়ে দিব। আর মহলটা আছে 6 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখানে আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি ডাবল পার্টে। এক পার্টে 14 ইঞ্চি, ডাবল পার্টে আসবে 6.5 ইঞ্চি। এভাবে দেখুন, একটু রাউন্ড করে কেটে দিতে হবে। নিচে আমি 1.5 ইঞ্চি এখানে রাখবো, 1.5 ইঞ্চি উপরে কেটে দিব। আর এখানে 2টা হাতার জন্য আমি 4 পাট কাপড় নিয়েছি। মাঝখানের জয়েন্টটা কেটে ছাড়িয়ে দিব। এখানে একটু পাইপেনের জন্য গলায় পাইপেন দিব, তার জন্য কাপড় কেটে নিয়েছি 1.5 ইঞ্চি করে আড়াভাবে। আর আড়াভাবে কাপড় কেটে নিয়ে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। আর নিচে ঘেরের যে কুচিটা দিব, কুচির জন্য 3 ইঞ্চি কাপড় চওড়া নিয়েছি। আর লম্বা নিয়েছি, কুচির কাপড় যতটা লম্বা বেশি নেওয়া যাবে, কুচি বেশি পড়বে, দেখতে সুন্দর হবে। এখানে 4 পাট কাপড় আছে, 4 পাটে আমি 18 ইঞ্চি কাপড় নিয়েছি। কুচির কাপড় বেশি হলে কুচিগুলো দেখতে সুন্দর দেখা যায়। প্রথমে আমি সেলাইয়ের জন্য এখন চলে এসেছি সাইডে। সামনের পাটের যে ফাড়া আছে, ফাড়ার এখানে আমি পটি লাগিয়ে দিব। বোতাম লাগানোর জন্য যে
পট্টিটা লাগিয়ে দিব, সেটা তলপিঠ থেকে লাগিয়ে উপর দিক থেকে এনে ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে দিব পট্টির কাপড়টার উপরে, যেন নিচের সেলাইটা না দেখা যায়। এখন যে এক্সট্রা কাপড়টা আছে, এক্সট্রা কাপড়টা সুন্দরভাবে কেটে দিতে হবে। আমার একটা পাশের পট্টি লাগানো হয়ে গেছে, আর একটা পাশে আমি সেম একইভাবে পট্টিটা লাগিয়ে দিব। এখানে আমি ছাপার কাপড়টা দিয়ে দিব। ছাপার কাপড়টা দিয়ে দিলে সামনে দেখতে সুন্দর দেখা যাবে, একটা ডিজাইন পড়বে। ছাপার কাপড়টাও সেম একইভাবে আমি অপর পাশের পট্টির মতো লাগিয়ে দিব। দেখুন, এটারও এক্সট্রা কাপড়টা কেটে দিব। এভাবে একটা পার্টের উপর আর একটা পার্ট উঠে যাবে, আর সামনের পার্টের উপরে পিছনের পার্টটা রেখে শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিতে হবে। আমি দুটো শোল্ডারই একই সাথে জয়েন্ট দিয়ে দিচ্ছি। আর শোল্ডারে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, ডাবল সেলাই দিলে জামাটা মজবুত হবে। এখন দেখুন যে গলাটা নিয়েছি, গলাটার উপরে আমি একটু কুচি লাগিয়ে দিব। কুচি বসিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে। এখানে আমি 2.5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, একটা মুড়ি সেলাই করে দিয়েছি, আর একটা মুড়ি সেলাই ছাড়া আছে। এই সেলাই ছাড়া মুড়িটা আমি এভাবে ধরে কুচি দিয়ে দিব। সুন্দর করে কুচি দিয়ে দিলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে, সুন্দর একটা ডিজাইন হবে। পুরো জামাটা কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে গলার উপরে। এখান দিয়ে আমি যে ছাপার কাপড়টা রেখেছিলাম, ছাপার কাপড়টা দিয়ে পাইপিন বসিয়ে দিব। পাইপিন বসানোর সময় খেয়াল রাখতে হবে আগের সেলাইগুলোর ভিতর দিক দিয়ে পাইপিনের সেলাইটা দিতে হবে, যাতে আগের সেলাইগুলো না দেখা যায়। পাইপিনটা লাগানো হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিব। ছোট ছোট করে কাট বসিয়ে দিলে কাপড়টা উল্টে নিতে, পাইপিনটা উল্টিয়ে নিলে সমান হবে, সুন্দরভাবে সেট হয়ে যাবে। এভাবে পাইপিনটা চেকুন করে উল্টিয়ে নিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের পিঠের জন্য পাইপিনের উপরে সেলাই পড়ে, তাহলে এই পাইপিনটা আর খুলে আসবে না। আর উপরের পিঠে পাইপিনের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। আর পাইপিনটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। সামনে আমি কাজের সুবিধার্থে একটা সেফটি পিন মেরে রাখতেছি। এখানে যে সাইডে হাতা লাগিয়ে দিব, আমি যে হাতা কেটে নিয়েছিলাম সেই হাতার মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিব। এই মাঝখানটা শোল্ডারের উপর বসিয়ে দিয়ে এভাবে সুন্দর করে ধরে হাতাটা সেলাই করে দিতে হবে। যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিওটি প্রথমে দেখছেন, প্লিজ বন্ধুরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের যদি নতুন কোনো কিছু জানার বা শেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই হিসেবে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখুন, এখান থেকে পিনটা সরিয়ে নিয়ে আমি এখানে একটু সেলাই করে জোড়া দিয়ে দিব। জোড়া দিয়ে দিলে কাজ করার সময় ওই ছোট বড় হয়ে যাবে না। এখন উপরের সামনের পাটটার উপরে নিচের পাটটা রেখে আমি কুচিগুলো দিয়ে দিব। কুচিগুলো আপনারা আগে চাইলে আলাদা করে দিয়ে নিয়ে তারপর এখানে বসিয়ে দিয়ে সেলাই দিতে পারেন, কিন্তু আমি একবারই উপরের পাটের উপর নিচের পাট বসিয়ে কুচি দিয়ে দিব, তাতে আমার সময় লাগবে কম, কাজটাও সহজ হবে। আমার সামনের পাটে একটা পাট কুচি লাগানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলে কুচিগুলো সেট হয়ে থাকবে সুন্দর, আর দেখতে অনেক সুন্দর দেখা যাবে। বন্ধুরা দেখুন, আমি সামনের পাটটাতে নিচের ঝুলটা লাগিয়ে নিয়েছি। এখন পিছনের পাটটাতেও সেম একইভাবে আমি লাগিয়ে দিয়েছি নিচের কাপড়টা। এখন
এখন হাতাটা জয়েন্ট দিয়ে দিব, একটা সাইড জয়েন্ট দিয়ে দিব আর একটা পাশ খোলা থাকবে, পুরো বডির একটা পাশ জয়েন্ট দিয়ে দিব। মাপ অনুযায়ী সেলাইটা দিয়ে আমি জয়েন্টটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা সাইড আমি জয়েন্ট দিয়ে নিয়েছি আর একটা সাইড খোলা আছে। এই খোলা পাশটার থেকে আমি নিচে যে কুচিগুলো দেব সেই কুচির কাপড়টা ধরবো। আর এই কুচির কাপড়টার নিচে আমি সেলাই দিব না, যেহেতু এটা পাড় থাকলে সুতা উঠবে না, ওটা সেলাই দেওয়া লাগবে না। এখন দেখুন কুচির কাপড়টা আমি সেম একইভাবে লাগিয়ে দিয়েছি উপরের কাপড়টার মতন। এখন কুচিটা উল্টিয়ে নিয়ে কুচির উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। সম্পূর্ণ কুচিগুলোর উপর এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে, দেখতে সুন্দর দেখা যাবে, কুচিগুলো সেট হয়ে থাকবে। আর কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে আরেকটা সাইড আছে বডির, সেই সাইডটা আমি জয়েন্ট দিয়ে দিব। এখন আর বডির দুইটা সাইডই জয়েন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি। আর জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন সামনের ভাড়া জায়গাটাতে আমি টি বোতাম লাগিয়ে দিব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।